রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি দাবি করে দলগুলোকে প্রশ্নের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, নারী নির্যাতন এখনও বন্ধ করা যায়নি, তবে গত ১.৫ বছর ধরে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। তাদের সকলের কাছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় এসে নাম পরিবর্তন হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। নতুন নাম করা হয়েছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়েই সংবাদ সম্মেলন এ মন্ত্রণালয়ের উপদেষ্টার। আজকে আমরা খুব খুশি যে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে তার সঠিক নাম দিতে পেরেছি। অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের জায়গা থেকে মন্ত্রণালয়ের এই নাম পরিবর্তন বলে জানান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মহিলার জায়গায় নারী কেন? দুটো কারণ, একটি হচ্ছে শ্রেণীগত কারণ, একটি হচ্ছে বয়সগত কারণ, আর অবশ্যই একটি ধারণাগত প্রয়োজন। জাতীয় নির্বাচন ও গণভোটের আগে এ নিয়েও কথা বলেন তিনি। জানান, সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫৬ লাখ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিয়েছে। গণভোটকে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের নিরাপদে বেড়ে ওঠার নিশ্চয়তা বলেও মন্তব্য করেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যে স্ট্রাগলটা আমি ৭১-এ একজন মুক্তিযোদ্ধা হিসেবে করেছি, যে স্ট্রাগলটা আমি ২৪-এ মাঠে থেকেছি অর্জন করার জন্য, আমি সনদটাকেও গণভোটটাকেও সেই আন্দোলনের একটি অংশ বলে স্পষ্টত দেখছি। এদিকে এক প্রশ্নের জবাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি বলে দাবি করেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নারীর প্রতি সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দলগুলো মেয়েদেরকে কোনো প্রাধান্যই দেয়নি, ৩০টি দল কোনো প্রতিনিধি দেয়নি, অথচ হাজার হাজার মেয়েরা যুদ্ধে সামিল ছিল। মেয়েদেরকে তো কোনো চ্যারিটি দেওয়ার দরকার নেই। ৫%, ২%, ৩% এইভাবে কি তারা যুদ্ধে নেমেছিল? নামেনি তো রাজনৈতিক দলগুলোকে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে। আওয়ামী লীগের উপর জনগণের যে ক্ষোভ রয়েছে, তারা নির্বাচনে না থাকায় ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার সুযোগ থেকে জনগণকে বঞ্চিত করা হলো কিনা এমন প্রশ্ন করলে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই। আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।